হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকের এই পর্বে আমরা শিখব সকল সংখ্যা পদ্ধতির যোগ। মানে যে সংখ্যা পদ্ধতি আছে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, এই সকল সংখ্যা পদ্ধতির যোগ আমরা একসঙ্গে শিখব। কিন্তু এর মধ্যে বাইনারি যোগ খুবই গুরুত্বপূর্ণ এবং বাইনারি বিয়োগ আমরা পরবর্তীতে শিখব। তো বাইনারি বিয়োগ, যোগ বিয়োগ খুব গুরুত্বপূর্ণ। তো সবগুলোই শিখে রাখতে হবে। সকল সংখ্যা পদ্ধতির যোগ আমরা এই ভিডিওতে শিখে নেব খুব সহজে। তো দেখি কিভাবে সংখ্যা পদ্ধতি যোগ করে। ধরো এইটা হলো একটা বাইনারি সংখ্যা, ঠিক আছে? এইটা হলো একটা বাইনারি সংখ্যা। আচ্ছা, আচ্ছা, এই বাইনারি সংখ্যার যোগটা শিখবো। তারপরে একটা অক্টাল সংখ্যা আমরা বাতাবো। এই অক্টাল যোগটা আমরা করব। এইবার করব একটা হেক্সাডেসিমেল যোগ। এইটা তো ভালো কথা। আমরা এখন কি করব? সংখ্যা পদ্ধতির যোগ করব। সকল সংখ্যা পদ্ধতির যোগটা আমরা করব। তো বাইনারির যে নিয়ম, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমেলের প্রায় একই নিয়ম, কিন্তু একটু মনে রাখতে হবে। বাইনারির ক্ষেত্রে কি মনে রাখতে হবে? 1 যোগ 1 সমান সমান, আগে 1 যোগ 0 সমান সমান 1, শূন্যর সঙ্গে 1 যোগ হলে 1, তারপরে শূন্যর সঙ্গে 0 যোগ হলে 0, তারপরে 1 এর সঙ্গে যদি শূন্যর সঙ্গে যদি 1 যোগ হয় তাহলেও 1, কিন্তু 1 এর সঙ্গে 1 যোগ হলে সেটা হবে 10, 10 এর 0 হাতে থাকবে 1, 10 এর 0 হাতে থাকবে 1। এইভাবে যেমন এইখানে করব 1 আর 1 10, 10 এর 0 হাতে কিন্তু 1, ওই হাতের একটা এই শূন্যর সঙ্গে যোগ হয়ে 1 হবে, আবারও 1 আর 1 হবে 10, 10 এর 0 হাতের 1, আবার 1 আর 1 এ হবে 10, 10 এর এই শূন্যর সঙ্গে 0, 10 এর 0 হাতে 1, আবারও এই শূন্যর সঙ্গে 1 যোগ হয়ে 1, 1 আর 1 10 এর 0 হাতে থাকে 1, দশমিকের সোজা দশমিক আমরা দিব, দেওয়ার পরে আবারও 1 আর 1 10, 10 এর 0 হাতে থাকে 1, এই 1 আর 1 10, 10 আর 1 11, 10 আর 1 11, 11 আর 1 হাতে থাকবে 1, এই শূন্যর সঙ্গে 1 যোগ হবে 1, 1 আর 1 10 এর 0 হাতে থাকবে 1, 1 আর 1 10 এর 0 হাতে থাকবে 1, আবারও 1 আর 1 10 এর 0 হাতে থাকবে 1, এইখানে 1 আর 1 10, 10 আর 1 11, 11 বসে গেল। এইটাই হবে বাইনারি যোগ, একেবারে ইজি। ঠিক এই নিয়ম ফলো করেই সকল যোগ করা সম্ভব। এই যে 1 যোগ 1 যদি হয় 11, হাতে থাকবে 1, কি হাতে 1 থাকবে, এই যে হাতে 1 থাকবে। এই পদ্ধতিতে সকল যোগ করতে পারবে বাইনারি যোগ। তারপরে আমরা শিখব অক্টাল যোগ। এইবার এইখানে আমরা যা শিখলাম 1 আর 1 10, এইটা কিভাবে হলো এর কারণটা এখন বলছি। এই বাইনারির ভিত্তি কত ছিল? 2 ছিল না? তো বাইনারির ভিত্তি যে ছিল 2, 1 আর 1 হওয়ার কথা ছিল ও 2, এইখানে 1 আর 1 যে 2, বাইনারির বেস ছিল 2, তো যেটা বেজের সমান বা বেজের উপরে যদি হয় তাহলে বেস বাদ দিতে হয়, বেজের মানটা বাদ দিতে হয়। 2 থেকে 2 বাদ দিলে 0, বেজ যে কয়বার বাদ যাবে হাতের 1, তা বেজ একবার বাদ গেল হাতের 1, এই যে হাতে থাকে 1। তো এই কারণে যুক্তিসঙ্গত মিলেও গেল 1 আর 1 10 এর 0 হাতে থাকে 1, 1 আর 1 10 এর 0 হাতে থাকে 1, ঠিক আছে? তো ওইভাবে করলে হবে, এইভাবে করলে হবে। তো এইটা দেখো 7 আর 3 এ 10, অক্টালের বেজ 8, 7 আর 3 এ 10। এইখানে একটু মনোযোগ দিতে হবে। তুমি কিন্তু এই জায়গায় 10 এর 0 হাতের 1 পাতাতে পারবে না, কারণ এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। কেন? আমি দশমিক একটা সংখ্যা দিয়ে বুঝাই দিচ্ছি। ধরো 27 যোগ 26, 27 যোগ 26 এটা কিন্তু দশমিক সংখ্যা।
তুমি কি করতে, 7 আর 6 কত হইতো তোমার কাছে, 7 আর 6 হইতো হচ্ছে 13, তো লিখতে ইজি ভাবে 13 3 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 2 5, এইভাবে লিখে দিতে। এই যে 7 আর 6 13, 13 3 হাতে থাকে, 13টা আসলো কোথা থেকে, এই সরি 3 এই 13টা কিভাবে হলো, দেখো যুক্তি সংখ্যা মিলে যায়, কারণ দশমিক যে সংখ্যার বেজ, তার বেজ হচ্ছে 10। এইখানে যদি এই যে 7 আর 6 13, 13 থেকে দশমিকের এই বেজটা 10 যদি বাদ দেওয়া হয়, থাকে 3, এই সেই 3, বেজ একবার বিয়োগ হলো, এই কারণে হাতের 1, ঠিক আছে, বেজ একবার বিয়োগ হলো, এই কারণে হাতের 1। তো এখানেও তাই, 7 আর 3 10, এই 10 থেকে 8 বাদ দিতে হবে, কেন, কারণ অক্টালের বেজ হচ্ছে 8, অক্টালের বেজ হচ্ছে 8, 7 আর 3 10, 10 থেকে 8 বাদ দিলে হয় 2, এইখানে দেব 2, বেজ একবার বিয়োগ হলো, বেজ একবার বিয়োগ হলো, এই জন্য হাতের 1, ওই 2 আর 1 3, 3 আর 3 6, সরি ইংলিশে হবে, এখানে বাংলায় দিছি, আই এম সরি, 6। এবার প্রশ্ন করবা যে 6 কেন বিয়োগ দিলাম না, কারণ বেজের সমান বা বেজের ঊর্ধ্বে, বেজের উপরে কিন্তু যায়নি, বেজের সমান হলে আর বেজের উপরে যদি যায়, যেমন এই 10টা কিন্তু বেজের উপরে মানে বড়, বেজের থেকে বড় যদি হয় বা সমান যদি হয়, তাহলে সেটা বাদ দিতে হবে, ঠিক আছে। তো এইবারে পয়েন্টে সুদা পয়েন্ট রাখবো, 5 আর 6 11, এইখানে কিন্তু বিয়োগ হয়ে গেল, এখানে কিন্তু 11 হলো, তো 5 আর 6 11 বিয়োগ 10, থাকবে 1, বেজ একবার, সরি 10 না 8, সরি 8 বাদ হবে, তাহলে থাকবে 3 হবে কিন্তু 3। আচ্ছা এবার 3, বেজ একবার বিয়োগ হলো, এই কারণে হাতের 1, তো এই 4 আর 1 5, 5 আর 5 আবার 10, তো এই 10 থেকে 8 বাদ দিলে কত থাকে 2, এই যে 2 হাতের 1, কারণ বেজ একবার বিয়োগ হলো, এই কারণে হাতের 1, 2 আর 1 3, এইটা হলো অক্টাল যোগ। আশা করি সবাই বাইনারি এবং অক্টাল যোগ বুঝতে পেরেছো। এবার আমরা শিখবো যে হেক্সাডেসিমেল যোগ। হেক্সাডেসিমেল যোগ একবারে ঠিক একই নিয়ম, ঠিক একই নিয়ম, আমি এখানে মুছে দিলাম, হ্যাঁ, এই যে দেখো বি আর 3, তো সবাই জানে যে এ বি সি ডি এর মান কত, এখন তো সবাই জানে মোটামুটি, ঠিক আছে। তো বি মানে 11, তো 11 আর 3 কত হলো, 11 আর 3 হলো 11 আর 3 হলো 14, তো 14 কি এই যে 16 হলো হেক্সাডেসিমেলের বেস, তো 16 উপর দিয়ে গেল না সমান হলো, কোনোটাই হয়নি, এই কারণে বিয়োগ হবে না, এই কারণে বিয়োগ হবে না। তো 14 কে কি, এই যে আমি এখানে লিখে দিচ্ছি এ বি সি ডি ই এফ, 13 14 15, তো দেখো এই যে যেমন বি মানে 11, তো 11 আর 3 হলো 14, তো 14 কে কি লেখা যায় ই, তো এখানে পাঠাবো ই। আচ্ছা 2 আর 2 4, ভালো কথা, 2 আর 2 4, পয়েন্টে সোজা পয়েন্ট। 9 আর এ, 9 আর এ মানে 10, আর 9 মানে 9, তাহলে 10 আর 9 19, 16 থেকে বড়, তাহলে 19 থেকে 16 বাদ দিলে কত থাকে 3 থাকে, কত থাকে 3 থাকে, এইখানে সেই 3, বেস একবার বিয়োগ হলো, এই কারণে হাতের 1, 2 আর 1 3। আশা করি সবাই এই সংখ্যা পদ্ধতি যোগ বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।